ফুটবল যদি কোনো স্ক্রিপ্ট রাইটার লিখতো তবে তাকে অস্কার দিতে হতো। আগামীকাল ফুটবল বিশ্বে সবচেয়ে বড় মহারণ, একদিকে ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা সর্বকালের সেরা লিওনেল মেসি, আর অন্যদিকে বিশ্বমঞ্চ কাঁপানো তরুণ তুর্কি লামিন ইয়ামাল। কিন্তু আপনারা কি জানেন আজকের এই মেগা ফাইনাল আসলে আজ থেকে ২০ বছর আগে লেখা হয়ে গিয়েছিল? যে হাত একদিন এক শিশুকে আশীর্বাদ করেছিল, আজ সেই হাতেই কেড়ে নিতে পারে ফুটবল ঈশ্বরের শেষ স্বপ্ন। ফিরে যাওয়া যাক ২০০৭ সালে বার্সেলোনার ক্যাম্প ন্যু-এর এক অন্ধকার ড্রেসিং রুমে ইউনিসেফের একটি দাতব্য ক্যাম্পেইনের জন্য ছবি তোলা হচ্ছে। ক্যামেরার সামনে ২০ বছরের এক লাজুক তরুণ লিওনেল মেসি, আর তার কোলে মাত্র ৫ মাস বয়সী এক ফুটফুটে শিশু। মেসি পরম মমতায় সেই শিশুকে গোসল করিয়ে দিচ্ছেন, তোয়ালে দিয়ে গা মুছিয়ে দিচ্ছেন। তখন কেউ জানতো না মেসির হাতের সেই জলের ছোঁয়া আসলে কোনো সাধারণ গোসল ছিল না, ওটা ছিল ফুটবলের রাজপুত্রের তরফ থেকে এক জাদুকরী দীক্ষা। সেই ৫ মাসের ব্যাবিলন আজ ১৯ বছরের এক দানব, নাম তার লামিন ইয়ামাল। ফুটবল পাড়ায় একটা কথা প্রচলিত আছে, মেসি সেদিন ইয়ামালকে নিজের অজান্তেই ফুটবলের সমস্ত জাদু উপহার দিয়েছিলেন। কিন্তু নিয়তি আজ তাদের দাঁড় করিয়ে দিয়েছে ইতিহাসের সবচেয়ে নাটকীয় মোড়ে। যে মেসিকে দেখে, যার আশীর্বাদ নিয়ে ইয়ামালের বড় হওয়া, আজ সেই মেসির দেশ আর্জেন্টিনার সামনেই সবচেয়ে বড় বাধা এই বার্সা ওয়ান্ডার কিড। এটা শুধু কাপ জেতার লড়াই নয়, এটা গুরু আর শিষ্যের এক মনস্তাত্ত্বিক যুদ্ধ। একদিকে মেসির শেষবারের মতো বিশ্বজয় করার আকুতি, অন্যদিকে নিজের গুরুকে সিংহাসনচ্যুত করে নতুন রাজার অভিষেক ঘটানোর তাড়না। গুরুর পা ছুঁয়ে আজ ইয়ামাল ইতিহাস লিখবেন। আগামীকাল রাতে যখন রেফারি বাঁশি বাজাবেন, তখন মাঠের ২২ জন খেলোয়াড়ের চেয়ে বড় হয়ে উঠবে ২০ বছর আগের সেই এক টুকরো স্মৃতি। ৫ মাসের সেই শিশুটি কি গুরুর বুক ভেঙে ট্রফি ছিনিয়ে নিবে, নাকি গুরু বুঝিয়ে দিবেন জাদুজার শেষ হাসিও তার? তাহসিনুল বাকি ফাহিম, ভোরের কাগজ।